আপনার বাড়ির পাশের একজন লোক সে খুব ধনী হয়েছে, আপনার ইচ্ছা যে সে গরিব হয়ে যাক, তার ফসলটা খুব ভালো হয়েছে, আপনার মনে মনে ইচ্ছা, ভালো লাগতেছে না, মনে মনে ইচ্ছা যে তার ফসলটা ধ্বংস হোক, বন্যা হোক, আপনার বজ্রপাত হয়ে ধ্বংস হয়ে যাক। এই যে মনের ইচ্ছা, অমুকের ছেলেটা A+ পেয়ে গেছে, আপনারটা পায় নাই, এই জন্য আপনার মনে খুব চিন্তা। এইটাই হলো হিংসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পাঠের পর আজকের এই মহতী সভার সংক্ষিপ্ত আলোচনার বিষয় হিংসা ও অহংকার সংগঠনের অগ্রগতির দুটি প্রতিবন্ধকতা। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব। রব্বিশ ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত উপস্থিতি, হিংসা এবং অহংকার এই দুইটা হলো মানুষের অন্তরের রোগ। একটা মানুষ দেহ এবং রুহু এই দুইটা নিয়ে গঠিত হয়। শরীর এবং মন নিয়ে একটা মানুষ গঠিত হয়। শরীরের যেমন অসুখ হয়, শরীর যেমন অসুস্থ হয়ে পড়ে এবং আমরা চিকিৎসা করে এটাকে অপসারণ করি, সুস্থ হই, অনুরূপভাবে আমাদের মনও অসুস্থ হয়ে পড়ে, রোগাক্রান্ত হয়ে পড়ে। এই হিংসা এবং অহংকার হলো অন্তরের রোগ। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কলবকে 3 ভাগে ভাগ করেছেন, নফসকে 3 ভাগে ভাগ করেছেন, নফসে আম্মারা, নফসে লাওয়ামা এবং নফসে মুতমাইন্না। এই 3 প্রকার ছাড়াও কোরআন এবং হাদিসে আরো 3 প্রকার নফস পাওয়া যায়। একটাকে বলা হয়েছে আল কালবুস সালিম, সুস্থ হৃদয়, কালবুল মারিদ, অসুস্থ হৃদয়, আর 3 নম্বর হলো কালবুন মাইয়িত, মৃত হৃদয়। কালবুন সালিম ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন 2 হৃদয়ের কাজকে গ্রহণ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শুআরা 88 এবং 89 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সন্তান এবং তোমাদের সম্পত্তি তিনি গ্রহণ করবেন না, কোনো উপকারে আসবেন না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিন্তু যিনি সুস্থ হৃদয়, কালবে সালিম যিনি নিয়ে আসবেন, তিনি ওই দিন এটার দ্বারা উপকৃত হবেন। সম্মানিত উপস্থিতি, এই কালবে সালিমকে নষ্ট করে দেয়, কালবে সালিমকে অসুস্থ করে দেয়, কালবে সালিমকে রোগাক্রান্ত করে দেয় যেই রোগগুলি, তার মধ্যে হিংসা এবং অহংকার হলো অন্যতম। মানুষ যখন হিংসা করে, মানুষ যখন অহংকারী হয়ে পড়ে, তখন তার অন্তর অসুস্থ হয়ে পড়ে। আর এই অসুস্থ অন্তর হলো কাফেরদের স্বভাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কাফেরদের একটা বৈশিষ্ট্য বর্ণনা করতে যে সূরাতুল বাকারার প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে মুমিনদের আলোচনা করেছেন, তারপরে তিনি কাফেরদের আলোচনা করেছেন, তারপরে তিনি মুনাফিকদের আলোচনা করেছেন। কাফেরদের আলোচনা প্রসঙ্গে মহান আল্লাহ বলেছেন, ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরে রয়েছে অসুস্থতা। কাফেরদের অন্তর ছিল অসুস্থ। এই জন্য মুমিন ব্যক্তি যদি সার্বিকভাবে সফলতা লাভ করতে চায়, তাহলে তাকে সুস্থ অন্তরের অধিকারী হতে হবে, সুস্থ হৃদয়ের অধিকারী হতে হবে, সুস্থ কলবের অধিকারী হতে হবে। এই জন্য হিংসা এবং অহংকার থেকে দূরে থাকতে হবে। হিংসা এবং অহংকার কাকে বলে? হিংসার আরবি প্রতিশব্দ হলো হাসাদ। আরবিতে কোরআন এবং হাদিসে হাসাদ শব্দটা আসছে, ওমিন শাররি হাসিদিন ইজা হাসাদ। সূরা ফালাকের শেষে আল্লাহ বলছেন যে হিংসাকারীর হিংসা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চাওয়া হয়েছে। এই হিংসার সংজ্ঞায় পরিচয়ে নজরাতুন নাঈম কিতাবের মধ্যে 9ম খণ্ডের 4417 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে, কারাহিয়াতুন নি'মা, হিংসা হলো সেইটা যেটা অন্যের ভালো দেখে নিজে অপছন্দ করা। অন্যের ভালো দেখলে নিজের মনটা ভালো থাকে না, অন্যের ভালো দেখলে নিজের মনটা সুস্থ থাকে না, অন্যের ভালো দেখলে নিজে খুশি হওয়া যায় না। এইটা হলো হিংসা। আর হিংসা হলো কি? ওয়া তামান্না দাওয়ালুন নি'মাতিল মাহসুদু আলাইহি,
এবং তামান্না করা, ইচ্ছা করা যে যাকে আল্লাহ রাব্বুল আলামিন নেয়ামত দিয়েছেন এই নেয়ামতটা যাতে ধ্বংস হয়ে যায়। একজন লোক, আপনার বাড়ির পাশের একজন লোক, সে খুব ধনী হয়েছে, আপনার ইচ্ছা যে সে গরিব হয়ে যাক। তার ফসলটা খুব ভালো হয়েছে, আপনার মনে মনে ইচ্ছা, ভালো লাগতেছে না, মনে মনে ইচ্ছা যে তার ফসলটা ধ্বংস হোক, বন্যা হোক, আপনার বজ্রপাত হয়ে ধ্বংস হয়ে যাক। এই যে মনের ইচ্ছা, অমুকের ছেলেটা A+ পেয়ে গেছে, আপনারটা পায় নাই, এই জন্য আপনার মনে খুব চিন্তা। এইটাই হলো হিংসা। অন্যের ভালো দেখে, অন্যের কল্যাণ দেখে যে স্থির থাকতে পারে না, যে ব্যক্তি অস্থির হয়ে পড়ে, যে ব্যক্তি অন্যের কল্যাণটাকে ধ্বংস চায়, অন্যের কল্যাণটা চলে যাক, অন্যের কল্যাণটা নষ্ট হোক, এটাই হলো হিংসা। সাংগঠনিক জীবনে আপনি হয়তো এমন হতে পারে যে একজন আলেম হয়তো বড় হয়ে গেছে, একজনের খুতবা হয়তো ভালো, একজন হয়তো সাংগঠনিক কাজ ভালো, কিন্তু আপনি এটা ভালো লাগতেছে না, আপনি তার উন্নতি চাচ্ছেন না, আপনি তার অগ্রগতি চাচ্ছেন না, এইটাই হলো হিংসা। সম্মানিত উপস্থিতি, এই জন্য দ্বীনের কাজের ক্ষেত্রে আহলে হাদিস আন্দোলনের কর্মী হিসাবে আমাদেরকে হিংসা থেকে দূরে থাকতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।